বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি স্পেশালি জিদ্দার ছবি বুমেরাং, তো সেই ছবির সেকেন্ড পোস্টার ড্রপ করা হয়েছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট রয়েছে, সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আসি জিদ্দার ছবি বুমেরাং, তো সেই ছবির সেকেন্ড পোস্টারটা আমার কেমন লেগেছে। পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে। পোস্টার ডিজাইনটা বলবো না যে এক্সট্রা অর্ডিনারি বিশাল কিছু লাগছে সেটা না, তবে একটা পোস্টারের মধ্যে বেশ একটা ফাঙ্কিনেস রয়েছে, একটু মজা রয়েছে, একটা বেশ মজা। এবং পোস্টারটার উপরে যে টাইটেলটা আরও বেশি মজা, এরম করে একটা টাইটেল কিন্তু দেওয়া হয়েছে, সব বোঝা যাচ্ছে এটা একটা এই যে ছবিটা, এই ছবিটা স্পেশালি একটা সাইফাই ছবি। আমরা তো জানি এটা সায়েন্টিফিক ছবি, সেখানে রোবটের ব্যাপার রয়েছে, কিন্তু তার পাশাপাশি ছবিটা একটা ফ্যামিলি ড্রামা ছবি হতে চলেছে। এবং পাশাপাশি ফ্যামিলির পাশাপাশি ছবিটার মধ্যে প্রচুর পরিমাণে কমেডি থাকতে চলেছে। সেই পোস্টারটা কিন্তু তার কিন্তু কিছুটা ইঙ্গিত দেয়। তো ভালো করে যদি পোস্টারটা লক্ষ্য করেন দেখবেন জিৎ একটা রুক্মিণীকে কোলে তুলে রয়েছে এবং তার পাশে আর একটা রুক্মিণী রয়েছে, এবং তার পাশে জিতের মাথাটা কিন্তু পায়ে পায়ে করে ঘুরতে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে জিৎ কিন্তু এই রুক্মিণীর ক্যারেক্টারটা নিয়ে প্রচণ্ড কনফিউজ। অর্থাৎ হতে পারে যে এখানে রুক্মিণী একটা নায়িকার চরিত্র থাকবে এবং একটা রোবট সে রুক্মিণীর মতো বানাবে, এবং অনেক সময় এতটাই সে কনফিউজ হয়ে যাবে হয়তো রোবটটাকে সে রুক্মিণী ভাববে, এবং এই জিনিসটা কনফিউজের মধ্যে হবে। এবং রুক্মিণীর ক্যারেক্টারটা মানে এমনই হতে চলেছে, রুক্মিণীকে নিয়ে কিন্তু বেশ কিছু ছবির মধ্যে বেশ কিছু কমেডি কিন্তু থাকতে চলেছে। তো সুতরাং বোঝা যাচ্ছে এটা ছবিটা শুধুমাত্র যে মানে মাস কমার্শিয়াল ছবি বলতে আমরা যেটা বুঝি যে এখন বর্তমানে যে অ্যাকশন ধারার ছবি শুধুমাত্র ইয়ং অডিয়েন্সকে পছন্দ হবে, সেটা কিন্তু নয়, এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সেরও পছন্দ হতে পারে। তো আলটিমেট দেখা যাক পরবর্তী ছবিটা কেমন হয়, সেটা দেখার মতো বিষয়। তবে পোস্টারটা যদি বলেন, পোস্টারটা আমার ভালো লেগেছে, কিন্তু বলবো না যে বিশাল কিছু লেগেছে, একটা ঠিকঠাক পোস্টার লেগেছে। যে তবে পোস্টারটার মধ্যে বেশ কিছু ফাঙ্কিনেস বা কিছু মজার কিন্তু মুহূর্ত রয়েছে বলে মনে হলো। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের পরবর্তী ছবি, যেটার নাম হচ্ছে দেবরা, এবং সেই ছবিটাতে কোটালা শিবার পরিচালনায় ছবি করতে হচ্ছে। তার আগে সে একটা ছবি করেছিল এর সাথে জনতা গ্যারেজ, সেই ছবিটা আমার খুব ভালো লাগে। তো দেবরা এই ছবির ফার্স্ট সং আসতে চলেছে, যেটার নাম আছে ফায়ার। তো সেই গানটা আসতে চলেছে আগামীকাল সন্ধ্যে 7টার সময়। তো এই গানটার মিউজিক দিয়েছেন অনিরুদ্ধ। তো অনিরুদ্ধ যেসব গানে বিজিএম বা মিউজিক দেয় না, ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ। তো আশা করা হচ্ছে এই যে গানটা, এই গানটার ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ হবে। এবং তার পাশাপাশি যে জায়গাটা বা লোকেশনটা আমরা দেখতে পাচ্ছি, যে জুনিয়রের এনটিআরের হাতে একটা তরোয়াল রয়েছে এবং রক্ত পড়ছে তাতে, এবং তার পাশে যে নদীটায় দাঁড়িয়ে রয়েছে, নদীর এক পাশে কিছুটা নীল জল এবং তার পাশে পুরো জায়গাটা পুরো লাল হয়ে রয়েছে। তো সেই জায়গাটা যেন বোঝা যাচ্ছে যে গানটার মধ্যেও কিন্তু যে বিজিএমটা যদি অনিরুদ্ধ যেটা করবে, একটা আলাদাই ভাইব সৃষ্টি করবে এবং আলাদাই একটা ইনোসেন্ট কাজ করবে। সত্যি বলতে একটা অন্য রকম, মানে সে একটা ডার্কনেস ব্যাপার রয়েছে, মানে সেটা কী বলবো, জাস্ট দারুণ। মানে এতটা রক্তারক্তি অবস্থা, এবং ছবিটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে ছবির মধ্যে কিন্তু প্রচুর অ্যাকশন থাকতে চলেছে এবং প্রচুর পরিমাণে ভায়োলেন্স সিন থাকতে চলেছে। তো দেখা যাক আলটিমেট কী হয়। এরপর যে আপডেটটার কথা বলবো সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক হতে চলেছে, এবং নরেন্দ্র মোদীর বায়োপিকে আমরা অভিনয় করতে দেখতে চলেছি সত্যরাজ প্রকাশ। যদি না চিনে থাকেন অবশ্যই আপনারা বাহুবলী দিকে থাকবেন। তো বাহুবলীতে যে কাটাপ্পার ক্যারেক্টারটা যে করেছিল সত্যরাজ, তিনি কিন্তু নরেন্দ্র মোদীর বায়োপিকে কিন্তু কাজ করতে চলেছেন। এটা কিন্তু মোটামুটি একটা রিপোর্ট কিন্তু আসছে বিভিন্ন জায়গা থেকে। সালার ছবি থেকে আপডেট যেটা উঠাচ্ছে, সালার ছবিটা ডিজনি প্লাস হটস্টারে কিন্তু 3 মাস ধরে কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ছবিটা টপ 5 র্যাঙ্কে কিন্তু চলছে, এবং এই ছবিটা বিরাট একটা কালেকশন, মানে বিরাট একটা রেকর্ড কিন্তু করছে। এবং হিন্দি বেল্টে কিন্তু এই ছবিটা, হিন্দি ভার্সানটা কিন্তু বিরাট সাকসেসফুল হয়েছে মানে হটস্টারে। তো এই ছিল মোটামুটি কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট। তো তোমরা কোন আপডেটগুলো নিয়ে বেশি এক্সাইটেড আছো অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।